মায়ের ছোটোখাটো ব্যবহারেও মাতৃত্বের স্নিগ্ধতা ফুটে বের হতো। রাধুর এক খুড়শ্বশুরের উদ্দেশ্যে মা নিমন্ত্রণপত্র লেখাচ্ছিলেন। বললেন, লেখো বাবা জীবন। রাধুর মা শুনে বললেন, সে কি গো, সে যে তোমার বেয়াই। মা উত্তর দিলেন, তা হোক, সে আমাকে মা বলে আনন্দ পায়, আমি তার কাছে তাই। স্বামী তন্ময়ানন্দ একদিন শ্রীমাকে বললেন, মা, আমি পাড়াগেঁয়ে লোক, কখনো আপনাকে আপনি বলি, কখনো বা তুমি বলে ফেলি। আমাদের তুমি বলা অভ্যাস। আপনার কাছে যে কত অপরাধী হই তার কি হবে? মা হাসতে হাসতে বললেন, তাতে অপরাধ কি? মার সঙ্গে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে? একদিন একজন তুঁতে মুসলমান কয়েকটি কলা এনে শ্রীমাকে বললেন, মা, ঠাকুরের জন্য এই কলাগুলো এনেছি, নেবেন কি? মা সেগুলি নেওয়ার জন্য হাত পেতে বললেন, খুব নেব, দাও বাবা। ঠাকুরের জন্য এনেছো, নেব বই কি। মায়ের জনৈক স্ত্রী ভক্ত সেখানে ছিলেন। তিনি শ্রীমাকে বললেন, ওরা চোর, আমরা জানি, ওর জিনিস ঠাকুরকে দেওয়া ঠিক হবে না। মা নিরুত্তর হয়ে কলাগুলো তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন। সে চলে যেতেই শ্রীমা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন, কে ভালো কে মন্দ আমি জানি। শ্রীমা মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন। তিনি বলতেন, দোষ তো মানুষের লেগেই আছে, কি করে যে তাকে ভালো করতে হবে তা কজন জানে। দেশরা গ্রামবাসী হরিদাস বৈরাগী বেহালা বাজিয়ে গান গাইতেন। তার মুখে কি আনন্দের কথা উমে, এই গানটি গিরিশচন্দ্র ঘোষ শুনে মুগ্ধ হয়েছিলেন। বৃদ্ধ শেষ বয়সে অর্থ সংকটে পড়েন। একদিন সকাল 10টার সময় তিনি মায়ের বাড়িতে ভিক্ষা করতে এলে শ্রীমা তাকে তেল মেখে স্নান করতে বললেন এবং পরে বারান্দায় বসিয়ে পরম আদরে মুড়ি গুড় প্রভৃতি প্রসাদ দিলেন। বৃদ্ধ মুড়ি খাচ্ছেন আর শ্রীমা পাশে বসে গল্প করতে করতে পান সাজছেন। তখন প্রথম মহাযুদ্ধের কাল, চারিদিকে চরম দুর্ভিক্ষ চলছে। বৃদ্ধ জানালেন তার পরিধেয় বস্ত্র নেই। শ্রীমা সকালে স্নান করে নিজের নতুন কাপড়খানি শুকোতে দিয়েছিলেন। বৃদ্ধের কথা শুনে তৎক্ষণাৎ তা তুলে এনে তাকে দিলেন। শ্রীমায়ের মমতায় বিগলিত হয়ে অশ্রুসিক্ত নয়নে সেই দান গ্রহণ করলেন হরিদাস বৈরাগী। সাধন জীবন সম্বন্ধে শ্রীমা ছিলেন অত্যন্ত আপোসহীন। দক্ষিণেশ্বরের দিনগুলিতে তিনি রাত 3টের সময় উঠে জপে বসতেন। জনৈক ভক্তকে বলেছিলেন, জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়টিন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়। আর একদিন বলেছিলেন, জপ ধ্যান সব যথাসময়ে আলস্য ত্যাগ করে করতে হয়। রোজ 15-20 হাজার জপ করতে পারো তাহলেই তো হয়। আগে করুক না, না হয় তখন বলবে। তবে একটু মন দিয়ে করতে হয়, তা তো নয় কেউ করবে না, কেবল বলে কেন হয় না। তিনি বলতেন, কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে, তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হয়। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে?
একবার এক ভক্ত দীক্ষার পর মাকে প্রশ্ন করেছিলেন, মা, উপায় কি? ঘরের কুলচিতে ছোট একটি ঘড়ি ছিল। মা তা দেখিয়ে বললেন, ওই ঘড়ি যেমন টিকটিক করছে, ঠিক তেমনই নাম করে যাও, তাতেই সব হবে, আর কিছু করতে হবে না। শ্রীমা জপ ধ্যানের সঙ্গে সঙ্গে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বৃদ্ধির কথাও বলতেন। কতবার তিনি বলেছেন, মন্ত্রতন্ত্র কিছু নয়, ভক্তিই সব। এত জপ করলামই বলো, আর এত কাজ করলামই বলো, কিছুই কিছু নয়। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? হে জীব, শরণাগত হও, কেবল শরণাগত হও, তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। আর এক ভক্তকে বলেছিলেন, জপ তপের দ্বারা কর্ম পাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। রাখালেরা কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল না, তারা আয়রে নেড়ে খাড়ে করে পেয়েছিল। ঈশ্বরের কাছে কি করে প্রার্থনা করতে হয় শ্রীমা তার নিজের কথা বলে আমাদের শিখিয়ে দিয়ে গেছেন। মা বলেছেন, আমি তখন দক্ষিণেশ্বরে রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। সেসব কী দিনই গেছে। জোছনা রাতে চাঁদের পানে তাকিয়ে জোর হাত করে বলেছি, তোমার ওই জোছনার মতো আমার অন্তর নির্মল করে দাও। মা বলেছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে,